ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাত নিয়ে সৌদি যুবরাজের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে তুরস্ক বলছে ইসরায়েলের দস্যুতার অবসান হওয়া উচিত। ইসরায়েলের হামলার পর ইরানের শক্ত জবাব চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্ব নেতাদের কপালে। তেহরানের প্রতিরোধের পর সংযমের সুর তেল আবিবের কণ্ঠে। সংকট নিরসনে মোড়লদের সাথে ফোনালাপ চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদির সাথে। সংঘাত মেটাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। দিয়েছেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব। উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টও। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানালেও ইরানকেই দুষছেন ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাত দীর্ঘায়িত হলে গোটা মধ্যপ্রাচ্য ঝুঁকিতে পড়বে বলে জানিয়ে সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েলের আগ্রাসনকে অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে দাবি করেছে ক্রেমলিন। এক প্রতিক্রিয়ায় ইরানের পারমাণবিক সমৃদ্ধির বিরোধিতা করেছে জার্মানি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায়ের আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন পাল্টাপাল্টি হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি ইরাকের। ইসরায়েলের দস্যুতার অবসান ঘটানো উচিত বলে মন্তব্য করেছে তুরস্ক। তেল আবিব শুধু আগ্রাসনের ভাষা বোঝে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। ইরানের পাল্টা হামলাকে সমর্থন করেছে হুতি বিদ্রোহীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।